2014 সালে ক্লাস 9-এ পড়া অবস্থায় বিয়ে হয়ে যায় চুয়াডাঙ্গার মেয়ে লিজা হুসাইনের। কিন্তু লিজা চেয়েছিল পড়াশোনা করে প্রতিষ্ঠিত হতে। তখন থেকেই মনে আগ্রহ জাগে কিছু একটা করে আয় করার। সন্তানদেরও যাতে একই পথে হাঁটতে না হয় সেই লক্ষ্যে 5,000 টাকা দিয়ে শুরু হয় কার্টুন তৈরি সহ বিভিন্ন ধরনের কাজ। আমার 4টা সন্তান, 3টা মেয়ে এবং একটি ছেলে। তার মধ্যে আমার ছোটটা প্রতিবন্ধী। এই সমস্ত নিয়ে আমার সংসার জীবন সংগ্রামী জীবন। সেই ক্ষেত্রে আমি বিভিন্ন ধরনের কাজ শুরু করি। ফুড নিয়ে অনেক ধরনের কাজ করি, আচার তৈরি থেকে আমার শুরু, এবং বুটিক্স নিয়েও আমি কাজ করি। আমার ছোটখাটো একটা পার্লারও আছে। সবশেষ তিনি আত্মবিশ্বাস ও পিকেএসএফ এর সহযোগিতায় নিজ হাতে বিভিন্ন ধরনের আচার তৈরি করে অনলাইন ও অফলাইনে বিক্রি করেন। বিক্রির শুরু আমের আচার ও জলপাইয়ের আচার দিয়ে হলেও এখন তিনি রসুন, তেঁতুল, মাংসের আচার সহ 5 মিশালি আচার তৈরি করেন। আমার মতো অসহায় নারী আমাদের চুয়াডাঙ্গা জেলায় অনেক আছে, তারাও যেন উৎসাহ পায়। আমার বড় মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, আমার মেজো মেয়ে ইন্টার পড়ছে, এবং আমার যেটা অসুস্থ মেয়ে তাকে আমি ব্যাঙ্গালোর চিকিৎসা করাতে পারছি। তার আচার স্বাস্থ্যসম্মত ও স্বাদগন্ধে অতুলনীয় হয় দেশ ছাড়িয়ে যাচ্ছে বিদেশেও। তার প্রস্তুতকৃত যে আচার বাজারজাত করেছে সেটা গুণে মানে অতুলনীয় এবং স্বাস্থ্যসম্মত। উনি কোনো কেমিক্যাল মিক্স করে না এবং সব নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন নিজের মশলা বানিয়ে নিজে তৈরি করে। লিজার তৈরি আচারের চাহিদা বেড়ে যাওয়ায় ক্রেতাদের সুবিধার্থে শহরে একটি আউটলেট চালু করেছে। যেহেতু আত্মবিশ্বাস আমার পিকেএসএফের মাধ্যমে আর্থিক সহায়তা করলো, তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমি শহরের ওপরে একটা প্রতিষ্ঠান দেব। আগে আমরা ডোর টু ডোর দিতাম, সেটা করতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যেত। তো আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাদের টাউনের উপরে একটা আউটলেট বসাইছি। তার এই আচার তৈরিতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বিধবা ও স্বামী পরিত্যক্ত নারীদের। প্রায় 150 জন প্লাস আমার প্রতিষ্ঠানে কাজ করে। অনেক জায়গায় কাজ করতে গিয়েছি, কিন্তু আমি কাজ করতে পারিনি, কারণ বিধবা, অসহায়, দুস্থ মহিলাদের সব জায়গায় কাজের ক্ষেত্রে সুবিধা পায় না। লিজাপুর এখানে এসে কাজের সংস্থান কাজের সন্ধান পেয়েছি, আর নিজে আত্মসম্মানের সহিত আমি এখানে কাজ করি। নতুন উদ্যোক্তা তৈরি করায় প্রশিক্ষণের মূল উদ্দেশ্য বলে জানান প্রশিক্ষণ প্রদানকারী কর্তৃপক্ষ। উদ্যোক্তাদের সহযোগিতার পাশাপাশি এখানে নিরাপদ খাদ্য উৎপাদনের বিষয়ে আমরা লক্ষ্য রাখছি। পাশাপাশি এই লিজাপুর মতো আরও উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি, তাদেরকে কারিগরি সহযোগিতা দিয়ে থাকি এবং আমরা অনুদানের মাধ্যমে তাকে একটা লাভজনক ব্যবসায় রূপান্তর করার চেষ্টা করছি। লিজার এমন অদম্য চেষ্টা নারীদের জন্য অনুপ্রেরণা বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।